সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দুদিন পর আজকে খুব সুন্দরভাবে রোদ্দুরটা উঠেছে সকাল থেকে। আর পাখিগুলো দেখো কত চিৎকার চেঁচামেচি করছে। মানে আমি ভিডিও করলে এরা এত কেন কিচিরমিচির করে আমি বুঝতে পারি না। আর এই কদিন কিন্তু আমি সকালবেলা কিন্তু আমি উঠতে পারছি না মর্নিং ওয়াক করার জন্য, কারণ 3 ঘন্টা জিমে খেটে আর আমার শরীর সাথ দেয় না 4টে সাড়ে 4টের সময় উঠে মর্নিং ওয়াক করতে। তো আজকে কিন্তু উঠতে উঠতে প্রায় 6টা বেজে গেছিলো, সেই জন্য আর মর্নিং ওয়াক করতে যেতে পারিনি। তো চলো এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আজকে বাড়িতে কুমড়ো শাক হয়েছিল, সেই কুমড়ো শাকগুলো কাটা হচ্ছে, যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে তো যদি পচে যায় সেই জন্য কিন্তু কেটে নিচ্ছে। আর বাড়ির শাক খুব কিন্তু ভালো, এই যে কাটছে, অনেক বড় হয়ে গেছে তাই নয়? কাটতে পেরেছো? আচ্ছা ভেঙে যাবে, দেখো দেখি, এই এক ডালি হয়েছে তাই তো, ঠিক আছে চল। এই ডালটা কি করে গেল। সব জিম থেকে এসে জামা কাপড় কিন্তু সব আমরা কেচে দিয়েছি, আর এখানেই কিন্তু বারান্দাতেই একটু শুকনো করতে দিয়েছিলাম। তো এখন কিন্তু বাইরের রোদ্দুরটা একটু উঠেছে, সকাল তো সবে 8টা। তো এখন এইগুলো নিয়ে গিয়ে আমি শুকনো করতে দেব ছাদের মধ্যেতে। দিদির এই সব জামাগুলোও নিয়ে নিই। এই রোদ্দুরটা এখন ঠিক আছে, রোদের তাপটা তো অনেকটাই আছে, সব শুকিয়ে যাবে। অনেকক্ষণ ধরে বলছে, আমি দিতেই যাচ্ছিলাম না। এই যেখানেও আছে, এই এক বালতি ভর্তি হয়ে গেছে, এইগুলো সব কিন্তু আমি ছাদের মধ্যে দিয়ে দেবো শুকনো করতে। চলো এই দৌড়টা আমি দিয়ে দিই, নয়তো কি ঢুকবে না ঢুকবে। আর এইটা ঠিক এখানটা করে দিলাম, নাহলে এই তো সকাল থেকে আমাদের বাড়িতে কিন্তু বুবু আছে, তাই আমি কিন্তু ভয়েস রেকর্ড আমি ঠিকঠাক দিতে পারছি না, যেহেতু আজকে স্কুল ও ছুটি, সেই জন্য কিন্তু আমাকে কন্টিনিউ বিরক্ত করে যাচ্ছে, তোমরা কিন্তু কিছু মনে করবে না। তো সকালবেলা দেখো এখানে কিন্তু কুমড়ো শাকের আজকে তরকারি হবে আর টাটকা মাছের কিন্তু ঝোল হবে। তো কুমড়ো শাকটা তোমরা দেখলে সকালে তাড়াতাড়ি কেটে নিয়েছে, তো কুমড়ো শাক দিয়ে আর এই যে ডালের বড়া দিয়ে কিন্তু হবে, এটা কিন্তু দারুণ খেতে লাগে। এত সব জামা আমাকে গুছোতে হবে, দেখো বৃষ্টির কারণে সব রেখে দিয়েছিলাম, তারপরে সব একসঙ্গে ধরে কেচে দিয়েছি, আর এখন সব গুছোতে হচ্ছে। এত কিছু কাজ করতে ভালো লাগে, এগুলো সব গুছোতে হবে, তারপরে রাখতে হবে। জামা কাপড়গুলো কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি, এই যে কতগুলো ছিল, অনেকদিন ধরে ভাবছিলাম যে গুছিয়ে রাখবো, গুছানোর টাইমই পাচ্ছিলাম না। তো আজকে কিন্তু ফাইনালি আমি গুছিয়ে রেখে দিয়েছি। চলো এইগুলো সব আলমারির মধ্যে আমি ঢুকিয়ে রেখে দিই। কোথায় উঠেছো বনি, কোথায় উঠেছো তুমি, কোথায় উঠেছো বলো, কি হলো, কি কোথায় কোথায় কি আছে, কি আছে, কি দে, তোমার দাদা কই, দাদা ঘুম থেকে উঠেছে? তুমি আজকে এত তাড়াতাড়ি উঠেছো কেন ঘুম থেকে?
ও বনি, চলো বেরু করতে যাচ্ছি। তুমি যাবে বেরু করতে? তুই কোথায় উঠেছিস? তুই নিচে থেকে ওপরে উঠে গেলি? আমি জাস্ট মুখটা এইদিকে ঘুরিয়েছি। কি করে নামবি? ও মা, নিয়ে পড়লি? কি সাহস হয়ে গেছে রে তোর। বোন একটা গান করো তো, আর একটু ভালো করে করো, একটু হেসে দাও তো, এইদিকে তাকাও। হ্যাঁ, গানটা ভালো হয়েছে। আসার পরে আমি কিন্তু ওটসটা খাই। তো এই যে ওটস, এইটা কিন্তু আমি বানিয়ে আজকে রেখে দেবো। তো আমি কিভাবে বানাচ্ছি আজকে তোমাদের দেখাবো। তো এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি। তো এখানে আছে আলমন্ড আছে, এখানে কিশমিশ আছে, আর এখানে আছে খেজুর, আর এই হচ্ছে মধু, আর এর মধ্যে কিন্তু দুধ আছে, এই যে দুধ। আর টক দইটা আমি হচ্ছে ফ্রিজে আছে, ওইটা এখন আমি অ্যাড করব না, কারণ দুধটা খুব গরম। দুধের মধ্যে যদি টক দইটা দিই তাহলে পুরো দুধটা কিন্তু কেটে যাবে, আর এতে কিন্তু আমাদের ওটসটা কিন্তু খুব বাজে খেতে লাগবে। তো চলো আমি কিভাবে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি। প্রথমে কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার ড্রাই ফ্রুটসগুলো সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই যে এইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে আমি এই যে এখানে দুধটা আছে, এই দুধটা আমি দিয়ে দিচ্ছি, প্রয়োজন মতন দেব। তো এতটা দিয়ে দিয়েছি। এই দিয়ে দেওয়ার পর আমি অল্প একটু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মধু। বেশি মধু দেব না আমি, এই যে অল্প একটু আমি মধু দিয়ে দিচ্ছি এর মধ্যে। ড্রাই ফ্রুটসগুলো আছে, মধু আছে, আর দুধ আছে। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের ওটস, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস। এইটা ছাড়া কিন্তু খাওয়াটা অসম্পূর্ণ থেকে যাবে। এখানে আমি প্রয়োজন মতন দেবো, তোমরাও প্রয়োজন মতন দেবে। যেহেতু আমি আর দিদি এটা খাবো, সেই জন্য কিন্তু আমি একটু বেশি করে বানাচ্ছি। দুধটা কিন্তু গরম আছে, সেই জন্য আমি এখন টক দইটা আমি দেবো না। টক দইটা আমি এসে দেবো, মানে জিম থেকে এসে কিন্তু টক দইটা অ্যাড করবো। এখন টক দই দিলে পুরো টক দইটার জন্য কিন্তু দুধটা কেটে যাবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি, দেখো এখানে দিয়ে দিয়েছি। তো এখন এটা 1-2 ঘন্টা এইভাবে থাকবে, আর এটা আমি চাপা দিয়ে দেবো এরকম। সকাল থেকে এতটাই আমি কাজ করেছি, ভিডিও বানিয়েছি, সেইটা এডিট করেছি, আবার সেইটাকে সব কিছু রেডি করে ইউটিউবের মধ্যে পোস্ট করা, কত হেডেক। শুধু ভিডিও মানে তোমরা যে দেখো তার পিছনে যে এতটাই কষ্ট আছে, তোমরা যারা ভিডিও বানাও তারাই জানবে। তো এখন কিন্তু 1:45 বাজে, এখন একটু আমি রেস্ট করব। এই সবে আমি ওটস বানালাম, তোমাদের যেটা দেখালাম। তো এখন একটু আমি রেস্ট করব। রেস্ট করার পর 3টে না বাজতে বাজতে আমাকে আবার জিমে যেতে হবে। আর আজকে কিন্তু মানে সাইকেল নেই, সাইকেলটা কালে বৃহস্পতিবার ছিল, তোমরা ভিডিও আমার দেখেছো এর আগে যে বৃহস্পতিবার ছিল, সেই জন্য কিন্তু দোকান বন্ধ ছিল। তো আজকে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। আর আজকে কিন্তু রোদ্দুরের তাপটা কিন্তু অনেকটাই আছে। তো আজকে তাড়াতাড়ি বেরোবো তার জন্য। তো 2:45-র সময় করে উঠবো, আর 3:15 করে আমি বেরিয়ে পড়বো। 10 থেকে 15-র মধ্যে আজকে বেরিয়ে পড়তে হবে জিমের জন্য। তো এখন আমি একটু শোবো, রেস্ট নেবো, তারপরে আবার উঠে পড়তে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে আমি একা, রাজরিতা নেই, সাইকেলটাও নেই, কালকে বৃহস্পতিবার ছিল তো দোকানটা বন্ধ ছিল। আজকে হেঁটে হেঁটে যাচ্ছি, একা একা হেঁটে হেঁটে যেতে ভালো লাগছে না। আর রোদ্দুরটা অনেকটাই পরিমাণে আজকে, তো একা কিরম বোরিং লাগছে। চলো যাওয়া যাক, দেখি কতটা টাইম লাগে গৌরাঙ্গতলায় পৌঁছাতে। তো জিম আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমরা একটু ঘুরতে যাচ্ছি। তো পাশেই যাব, বেশি দূর যাব না, কারণ সন্ধে হয়ে আসে, সন্ধে হওয়ার আগে কিন্তু বাড়ি যেতে হবে আমাদের। আজকে সেরকম সন্ধে হয়নি দেখো, সেই জন্য ভাবলাম একটু এই সাইড দিকে ঘুরে আসি। আর এই রাস্তাটাই কিন্তু গঙ্গার ধারে যায়। এর আগের আমার অনেক ভিডিওতে দেখেছো এই রাস্তাটা, যখন মর্নিং ওয়াক করতে যেতাম। আর খুব মিস করি ভোরবেলাতে যখন এখানে মর্নিং ওয়াক করতে যেতাম, কত ভালো লাগতো। এখন আর সেরকম যাওয়া হয় না মর্নিং ওয়াক করতে, বাট এই রাস্তাটা কিন্তু আমার ভীষণ প্রিয়। কারণ এই রাস্তা দিয়ে নয় সেরকম গাড়ি ঘোড়া যায় না, কয়েকটা সাইকেল যায়, কয়েকটা বাইক যায়, বাট এত গাড়ি ঘোড়া এই রাস্তা দিয়ে কিন্তু
যায় না। বেশ ভালো লাগছিলো, তিনজনে গল্প করতে করতে যাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। আর সবে তো সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে, মানে এখন হচ্ছে বাজে 6:30 মতন। তো এখন দিনের আলো তোমরা দেখতে পাচ্ছ। ভাবলাম একটু গঙ্গার ধারে যাব, বাট এখন আর গঙ্গার ধারে যাব না, কারণ হচ্ছে 3টে মেয়ে সন্ধে হয়ে আসছে, গঙ্গার ধারে যাওয়া ঠিক হবে না। তাই গঙ্গার ধারে গেলাম না, একটু রাস্তা গিয়ে কিন্তু আমরা ফিরে এলাম। বেশি দূর আজকে যাইনি। আর যদি কোনো দিন টাইম থাকে তোমাদের কিন্তু গঙ্গার ধারে ঘুরতে নিয়ে যাব, অবশ্যই নিয়ে যাব। আর গঙ্গার ধারে যেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আগে কত গেছি গঙ্গার ধারে, আর সুন্দর কিন্তু হাওয়া দেয়, এত সুন্দর লাগে না। আর এখানে না অনেকগুলো স্কুলও আছে, এখানে অনেক কিছু আছে। এখানে স্কুল আছে, বৃদ্ধাশ্রম আছে, পৌরসভা আছে, আবার কারখানা আছে, অনেক ধরনের কিন্তু এখানে আছে। আর এখানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে গাছপালা, সবুজ, কি দারুণ। এই যে এই একটা কিন্তু হাই স্কুল, এটা শিক্ষানিকেতন স্কুল আছে। এর পাশেও একটা স্কুল আছে, বাচ্চাদের প্রাইমারি স্কুল আছে। তো এখানে কিন্তু পরপর অনেক কিছু আছে। আর এই যে কুলফিওয়ালা দেখো, ভেবেছিলাম কুলফি খাবো, বাট ঠান্ডা লেগেছে তো সেই জন্য আর কুলফি খাবো না। ধারে যাবো তো এতটা সন্ধে মতন হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু আর গঙ্গার ধারে যাচ্ছি না, আজকে বাড়ি চলে যাচ্ছি। আর একদিন যখন আমরা যাব গঙ্গার ধারে, অবশ্যই তোমাদের সাথে গঙ্গার ধারটাকে শেয়ার করব। এর আগেও আমি গঙ্গার ধারে গিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি গঙ্গার ধারে কি পরিবেশ, কত সুন্দর গঙ্গার ধারে অবস্থাটা, পরিবেশটা খুবই ভালো। তো এখন আমি বাড়ি চলে যাই, এখন আমি রাখছি। ফাইনালি কিন্তু আমি আজকে আমার সাইকেলটা নেব। তো দোকানে সাইকেলটা দিয়ে যা অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার, কারণ সামনেই বৃহস্পতিবার ছিল, আমি জানতাম না। সেই জন্য কিন্তু আমি দুটো টাইমই, আসার আর যাওয়ার দুটো টাইমে কিন্তু আমি হেঁটে হেঁটে বাড়ি গেছি। আর যেই দেখেছি সাইকেল দোকানটা খোলা আছে, সত্যি মনটা আমার কী শান্তি লেগেছে। আর এই যে আমার সাইকেলটা পেয়ে মনে হচ্ছে যেন আমি সত্যি খুব ভাগ্যবান, আজকে আমি সাইকেল নিয়ে বাড়ি যেতে পারবো। তো চলো ভিডিওটা এখানে আমি রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমাকে।